অল্পেও সুখ থাকতে পারে, ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার বেশি কষ্ট তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন, যারা বড় বড় ভিআইপিস এন্ড সিআইপিস, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে, তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি। সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম। আর কি ব্যারাম? আরাম আছে ইসলামের ভিতরে। আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে। বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে, তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে, তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কি ভাই, আমি তো সিআইপি না, আমি মাফও চাই দোয়াও চাই। বলেন না, আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি, ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মানিল, ধরাধরি, কাটাকাটি, মারামারি। ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মা দেখে কিরণমালা। এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা, এবার আসেন অল্প পয়সার মানুষ, যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়, কুলি মজুর, দেখেন এদের রোগ বালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। এটারে সুখ বলে। সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী, এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না। ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস, শুধু খাবেন সবজি, ভেজিটেবল। খুবই রেস্ট্রিক্টেড ডায়েট। ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে। তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট 4টা-5টা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাফ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিকশাওয়ালারা জানেই না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড পিস, এটার বলে শান্তি। এই শান্তি দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত চাই চাই আরো লাগবে, এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর 5 তলা আমার লাগবে 10 তলা। কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে 10 তলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে? কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে। এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাঁটাই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওয়ান্তাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড়লোক হয়ে যাবে। They will start to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং, টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জ আল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার,
কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার গুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা, মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন, যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনারা ওনাকে? কি নাম? কত টাকার যে মালিক সে নিজেও জানে না। তার পকেট থেকে যদি এক বান্ডিল টাকা পড়ে যায়, এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে, তার মেধার আইডিয়া গুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে। কি পরিমাণে টাকার মালিক সে! বারেন ওয়াফেট বারেন, কি নাম ওর? আল্লাহু আকবার। কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের, সৌদি বর্তমান যে বাদশা তার আগের বাদশার ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটার 70% মেড অফ গোল্ড। একটা বিমান, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস, রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওটার ভেতরে। ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে, টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখিয়া। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? যে রোলস রয়েস গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম কয়টা আছে? আচ্ছা, আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা, 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ, কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি, তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা? এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে? হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারে না। মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, যাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত,
তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত, দে জাকাত তোরা দে রে জাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখি 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা মানসুরা, মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটার মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে, ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়। উটের মালিক উটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে, আমার সন্তুষ্টির জন্য যে ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠায় দেব রে গোলাম। এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান, আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন। রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, উল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, নবী, যারা সম্পদের মালিক, 10টা 20টা ফ্ল্যাটের মালিক, একরের পর একর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরেও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। তার মানে এই আযাবটা যেন যেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন যেন আযাব নয়। 1000 বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে, তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা, আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহর শুকরিয়া করেন, আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ! তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে, না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় না, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে, তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয় কি দেয় না, এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয়
কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বলে, তোর আল্লাহরে বল, পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারুনের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারুনকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়ে। জামিনে এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন, প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কম, তারা সাগরের মাছ ধরে রাখতো। এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন, শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া। সুবহানাল্লাহ কইবেন না? তো ওনার গলায়ও সুর, আবার এটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে এই ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। আল্লাহ বললেন, দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কওম একটু বুদ্ধি করলেন। ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না, শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। কি করব? জাতে মাতাল তালে ঠিক। শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে, এই খবরদার, শনিবারে মাছ ধরবি না। নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবারে এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর। আছে না নাই? ও মিয়া, ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন, কুনু কিরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারুনের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয়, মুসা, সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে। সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনরে সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই। ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এজন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কঠিন কালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারুনকে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জামিনের মধ্যে। আল্লাহ কারুনকেও দাবালেন, কারুনের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারুনের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাটগুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ। সাপের মাথায় চুল হয়, জানেন? এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়।
এই জায়গায় চুল, আবার দেখতে যায় না আজকে সাপ ধইরা একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, র্যাটেল স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না। সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে। এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলছে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো এমন শাড়ি মশারির চেয়েও পাতলা। এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অনেক ভিআইপি সিআইপিসরা আছে, অ্যানাউন্স করে দেয় আমার ওই বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির কত তারিখে আসবেন সবাই, 14ই ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাই। তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5000, মানুষ আসছে 1 লাখ, পদপৃষ্ঠ হয়ে মারা যায়, এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ঠ হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র বিমোচনের জন্য, to wipe out the poverty from the society। সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন, এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনোদিন দিবেন না। আপনি 10,000 জনকে দেওয়ার দরকার নেই, আপনি 10 জনকে দেন। 10টা সিএনজি কিনে দেন, তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে অটো রিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন, দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে, ঠিক কিনা? আপনি একটা চায়ের টং দোকান করে দেন, একটা ঝালমুড়ির দোকান করে দেন, তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত